প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে সেই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে একদম লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা অনুশীলন করো তাহলে তোমরা অনেকটাই প্রশ্নপত্রে গিয়ে প্রশ্ন কমন পাবে এবং অনেকটাই উপকৃত হবে। তো সে ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে একদম বাছাই করা থরলি প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু অনেকটাই বিপদে পড়েছো, কারণ কোশ্চেন যখন অনেকটা ইজি করা হয় তখন কিন্তু সেই ইজি কোশ্চেনগুলো তখন টাফ হয়ে যায়, কারণ সেগুলো পড়া থাকে না। তাই বুঝে পড়ার জন্য অবশ্যই বুঝে পড়া উচিত। যারা অনলাইনে আমার কাছে ENVS ক্লাস করেছো তারা প্রত্যেকে বলেছো ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা ভালো হয়েছে, কারণ একটাই, কারণ তারা বুঝে পড়েছে এবং কোশ্চেন কিন্তু সেইভাবে কমন আসেনি। অনেক জায়গায় কিন্তু 100% কমনযোগ্য সাজেশন দেওয়া হয়েছিলো, সেখান থেকে কিন্তু 50%ও কমন আসেনি। তো এইগুলো মাথায় কিন্তু তোমাদের রাখতে হবে। তাই বলছি, প্রশ্ন বেছে পড়ার আগে ভালো করে সিলেবাসটা তোমাদের কিন্তু জানতে হবে এবং সিলেবাস ওয়াইজ ছোটো ছোটো করে অ্যান্সার তোমাদের পড়তে হবে। যার জন্য আমি তোমাদের এইবারে করেছি, যারা আমার কাছে পড়ো না তাদের জন্য, বিশেষ করে যারা স্টাডি মেটেরিয়াল শুধু সংগ্রহ করো, কারণ আমি যখন পড়াই তখন যে ভাবে বোঝানো হয়, ডিটেলসে আলোচনা করা হয়, সেগুলো শুনে নিয়ে অনেকে সেগুলো পরীক্ষার হলে লিখে দিতে পারে, উদাহরণগুলো মনে রাখে, সেগুলো দিয়ে বানিয়ে লিখে কোশ্চেন ঘুরিয়ে দিলেও তার অ্যান্সার তারা করে দিতে পারে। কিন্তু যারা শুধু স্টাডি মেটেরিয়াল কেনে তাদের পক্ষে তো সম্ভব নয়, তারা ওই স্টাডি মেটেরিয়াল দেখেই পড়ে। তো তার জন্য এবারে আমি করেছি কি, বেশি প্রশ্ন রেখেছি কিন্তু উত্তরের কোয়ালিটি এতটাই ইজি করেছি এবং সোজা করেছি এবং খুব বেছে বেছে উত্তরগুলো খুঁজে ওখানে সেখানে পুট করেছি, যাতে তোমরা একটার জায়গায় 3টে কোশ্চেন অ্যান্সার করে নিতে পারো। যেখানে অন্য স্টাডি মেটেরিয়াল নিলে একেতে তোমাদের প্রাইসেরও বেশি দাম পড়বে এবং তোমরা সেগুলো কিন্তু পড়তে গেলে তোমাদের অনেকটাই সেটা বড় উত্তর, তোমরা একটা দুটো পড়লেই তোমাদের মনে হবে অনেক প্রশ্ন পড়ে নিয়েছো। 5টা চ্যাপ্টার থেকেই তোমাদের 3টে করে প্রশ্ন পড়লে 15টা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। সেখানে আমি তার জন্য সেই কথাগুলো মাথায় রেখে আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। যারা অনলাইন ক্লাস করছে তাদের কোনো চিন্তার কারণে, যারা স্টাডি মেটেরিয়াল এখনও সংগ্রহ করেনি তাদের বলছি, যদি পাস করতে চাও তাহলে স্টাডি মেটেরিয়াল তোমরা পারলে সংগ্রহ করে নাও। আমি তোমাদের কিন্তু অনেকটাই কম রেমুনারেশনে করে দিচ্ছি, মাত্র 120 টাকা থেকে 130 টাকার মধ্যে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে বিভিন্ন সেম সাবজেক্টের ওয়াইজ, ঠিক আছে। এবং EMVSের তোমাদের কিন্তু অনেকটাই কম রেমুনারেশন রেখেছি, যেখানে অন্য জায়গায় তোমরা কিন্তু অনেকটাই বেশি পাবে। এবং টাইপস করা নোটস, প্রত্যেকটা স্টার মার্ক করা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে পুটিং করা রয়েছে এবং উত্তরও খুব কোয়ালিটির উত্তর ওখানে দেওয়া হয়েছে। যেরকম মনে রাখতেও তোমাদের সুবিধা হবে সেরকম লিখতেও তোমাদের বেশি সময় লাগবে না। তো দেখো, আমি আজকে তোমাদের বলি, এই যে ENVS সাবজেক্ট, এখানে সাজেশন ভিত্তিক কেন পড়তে বারণ করছি বা বেশি সাজেশন ভিত্তিক গেলে কি প্রবলেম হবে। তুমি আহ, ধরো ফার্স্ট চ্যাপ্টার থেকে তুমি 3টি প্রশ্ন পড়ে গেলে বেছে, ধরো 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন আসলো, সেটি যেহেতু তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, ফার্স্ট মর্নিং, ডে এবং ইভিনিং। ধরো তুমি মর্নিং শিফটে পড়ো, তুমি ওই 3টে প্রশ্ন বেঁচে পড়ে গেলে, সেক্ষেত্রে কি হলো, তোমাদের 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ডে এবং ইভিনিংয়ে দিয়ে দিল, তোমার মর্নিংয়ে সেই প্রশ্নটা দিল না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়। যদি একটি মাত্র প্রশ্ন সেট হতো সবাই একসঙ্গে পরীক্ষা দিতে, তাহলে দেখতে সাজেশনটা অনেক ইজিলি বেশি কমন পেতো, সব স্যারেরাই কিন্তু কোশ্চেন তোমাদের অনেক কমন দিত। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটাই একটা বিষয় প্রবলেম, যে 3টে সেট করা হয়, যার জন্য আমাদের একটু বেশি পরিমাণে পড়ে রাখা ভালো। তো স্যার, তোমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে স্যার তাহলে কী করবো, অনেকগুলো প্রশ্ন তো পড়া সম্ভব হচ্ছে না। তার জন্য কী করা হচ্ছে, উত্তরের কোয়ালিটিগুলোকে সোজা সরল করে, ছোট করে, যতটা দরকার ততটুকু দিয়ে এবং উত্তরের ভাষা লাইনগুলো এমনভাবে করা যাতে মনে রাখা যায়, যাতে মনে রেখে লিখতে পারা যায়, সেগুলো আমরা কিন্তু রিসার্চ করি। সেগুলো ভালো করে পড়ে নিই, আগে নিজে ভেবে লেখার চেষ্টা করি যে কত মিনিট সময় লাগছে এবং মনে আদৌ থাকছে কি না। স্টুডেন্টদের দিয়ে সেগুলো পরীক্ষিত করে তারপরেই নোটসগুলো তোমাদের দেওয়া হয়। এতগুলো জিনিস মেনটেন করে তারপর কিন্তু তোমাদের দেওয়া হয়, ঠিক আছে। তোমরা নোটস দেখলেই কিন্তু এই বাজেট বইয়ের সঙ্গে মেলাবে, তোমরা কিন্তু আলাদা পাবে অনেকটাই। যাই হোক, তো চলো আমি আজকে তোমাদের বলে দিই তোমাদের কী কী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে। দেখো, টোটাল 50 নম্বরের পরীক্ষা, 10 নম্বরে MCQ 10টি, সরি 1 নম্বরে 10টি MCQ, 2 নম্বরে 10টি ACQ। এই 2 নম্বরে 10টি ACQর মধ্যেই তোমাদের কিন্তু বেশি ফোকাস করতে হবে, কারণ 20টা নাম্বার এখানেই রয়েছে। এবং MCQ সচরাচর তোমরা যদি একটু জেনারেল নলেজ যদি ঠিকঠাক থাকে, মোটামুটি ক্লাসগুলো যারা অনলাইনে ভালো করে করো, বুঝে পড়ো টেক্সট বই, তাদের খুব একটা অসুবিধা হয় না। তারা 10টার মধ্যে অনায়াসে 7-8টা প্রশ্ন তারা করে নিতে পারে। 2-3টি প্রশ্ন একটু এদিক ওদিক থাকে, ঠিক আছে, সেটা একটু আমাদের দেখতে হবে। তো দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে কী পড়বো। প্রথমেই যে প্রশ্নটি পড়বো, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো।
এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নটি ভালো করে পড়বে। এর সাথে পড়বে ত্রিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো, বা এই প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে দিতে পারে, ত্রিবিলিসি ঘোষণাপত্র কী, ঠিক আছে, এটিও দিতে পারে। তারপর দেখো পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে। পরিবেশ শিক্ষার ইতিহাস সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? অনেকে ইতিহাস লিখতে পারে, অনেকে সৃষ্টির উৎপত্তি ব্যাখ্যা করো, এটাও দিতে পারে। যাই দিক এই প্রশ্নের উত্তর সেমই হবে, ঠিক আছে? তার মধ্যে দেখো প্রথম 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তারপর পড়বে হচ্ছে পরিবেশ শিক্ষার দর্শনটা চাইলে পড়তে পারো, তবে যেটি পড়বে হচ্ছে পরিবেশ শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা 100% মতো রয়েছে। যদি এই প্রশ্নটি না দেয়, প্রশ্নটি আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে। ধরো মর্নিং শিফটে সম্পর্কটা দিল, মর্নিং শিফটে যাদের সম্পর্ক দিয়ে তাদের কিন্তু ডে এবং ইভিনিং শিফটে পার্থক্য দিতে পারে, ঠিক আছে? পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার পার্থক্য কী, এইটা দিতে পারে, ঠিক আছে? যদি এই প্রশ্নের উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পেতে চাও, যদি 5 নম্বরের প্রশ্নের উত্তর, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি এর আলোচনা করে আমি তোমাদের পিডিএফস ফ্রি অফ কস্টে আমি দিয়ে দেবো। আমাদের চ্যানেলে তো এমনিই আমাদের 50% মতো নোটস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? তোমরা যদি চাও চ্যানেলে যোগাযোগ করো, চ্যানেলের সাথে জয়েন থেকো, বা জয়েন যারা রয়েছো তারা কিন্তু পেয়ে যাবে, আমার থেকে একটু চেয়ে নেবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই 5 নম্বরের প্রশ্নের উত্তর, সম্পূর্ণ উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি বাকি সাবজেক্টগুলোরও স্টার মার্ক করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি পারো এই 5টি প্রশ্নই ভালো করে করে যাও ফার্স্ট চ্যাপ্টার থেকে। এখান থেকে তোমরা 5 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, 2 নম্বরে 2টি প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তাই 9 নম্বর কভার করতে তোমাদের এই 5টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং এর সাথে তোমরা পার্থক্যটা অবশ্য পড়ে নিতে হবে, ঠিক আছে? পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার পার্থক্য কী। আর সম্পর্ক পার্থক্য দুটোই কেন পড়তে বলছি, তার কারণ সম্পর্ক যদি একটা সেটে দেয়, পরবর্তী সেটে কিন্তু পার্থক্য দেবেই, তাই এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি। একটু কথা বেশি বললাম, তোমাদের ভালোর জন্যই বললাম, কারণ সাপ্লি যাতে না হয় সেই জন্যই তোমাদের বলা। আজকের মতো ভিডিওটি শেষ করছি।